প্রভেঞ্জার্সরা সবাই নিশ্চয়ই ঠিক আছো, কিন্তু আমি ঠিক নেই। আর আপনারা ভাবছেন যে এটা কে, তাহলে আমি বলে দিই এটা হলো বিল্লি। ওরে আমি এখন অটকা করছি। আরে ভাই তোকে বাঁচাবো আমি কি করে? আর আমি তো নিজেই তোকে বাঁচানোরই পাচ্ছি না ভাই, বাঁচিয়ে যাও ভাই, আমি মরে গেলে আমার শ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে। এমনিতে তোর নাক আছে না, তো তোর দম বন্ধ কি করে হয়? ও হ্যাঁ, এটাও তো আমি বুঝে গেছি, কিন্তু ভাই এখান থেকে আমাকে বের করো ইয়ার, আমি ইউএফের ভিতর আটকে গেছি। হ্যাঁ, তো যেই কথাটা আমি বলতে চাচ্ছি গাইজ, এটাকে আমি ইউএফের ভিতরে ভুল করে আটকে ফেলেছি। এই পুরো পৃথিবীটাকে ও দেখতে পারবে, কিন্তু ওকে কেউ দেখতে পারবে না। আমার জীবন, পুরো পৃথিবীটাতে 100 চক্কর লাগাচ্ছে, পুরো পৃথিবী কেউ দেখছে, কিন্তু ও নিজেকে দেখতে পাচ্ছে না। ভাই রিসপন, আমাদের কাছে একটা প্ল্যান তো আছে, রিসপন মারো। ও আমি তো এটা ভুলেই গেছি। আমি তো আবার আমি হয়ে গেছি গ্লিচ, সারা বিড়াল। এটা কি আবার বিল্লি হতে হবে? হ্যাঁ, আবার আমি বিল্লি হয়ে যাব। এই যে এটার নামই হলো বিল্লি, আর আমার নাম হয়ে গেছে এখন থেকে এমা। হ্যাঁ, আমি আজকে থেকে আপনাদের প্রিয় বিল্লি, ঠিক আছে? ওরে ভাই, আমি সে বিল্লি, তুমি নিজেকে বিল্লি বলছো কেন? কোনটা? আজকে আমাদের সাথে খেলতে চলেছে বিল্লি। ওরে ভাই, আই এম মাইসেলফ বিল্লি। আমি কিন্তু বেড়াল নই, আমি হলাম একটি ম্যাসকট। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, বিল্লির কিন্তু কপালটা খুবই খারাপ, তাই আপনার কপাল দেখে হাসবেন না। এ মারলাম লঞ্চ, মা। এ ভাই গাইজদের ওই জিনিসটা দেখাও তো, যেটা আমরা দেখেছিলাম। হ্যাঁ, আমি তো আপনাদের আবে ইয়ার, আবে ভাই আবে ইয়ার, আমি এখানে আবার বেঁধে গেছি। আরে আবার ভাই, আমার কপালটা এত খারাপ কেন ইয়ার? আমি তো এখানে আসতেও চাইনি। আমি ওই ইউএফওতে যাবো। কে? আবে ইয়ার, আমার কপাল, বিল্লির কপালটা ভাই সত্যি অনেক খারাপ। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কেউ এখন আমাকে কিছুই করতে পারবে না। আরে তোকে আমি কি দেখাতে বলেছি সেটা দেখা। কি দেখাবো ভাই? এমনিতে তুই জামা কাপড় কেন পরিস না? আরে ভাই, আমি বিল্লি, আমার কাছে তো কিছুই নেই, দেখতে পারছো না? আমি একটা কাঠি। ও হ্যাঁ, তোকে তুই স্টিকম্যানের মতো দেখাচ্ছি ভাই। এটা কি ছোট? ভাই এটা কি? এটা কি কোনো সিঁড়ি টিড়ি নাকি পৃথিবী থেকে বেরোনোর? তাহলে আমি বেরোবো, চলো এখন এখান থেকে যাওয়া যাক। এটাই বাকি, শব্দটা তো পুরোই দেয়া যায় না। ভাই আমার সাথে এরকম কেন হয়? আরে ভাই তুই চুপ করে থাক, তোর কালা না হলে সাদা থেকে কালা হয়ে যায়। মা, আমি পড়তে চাই না এগুলো কি? আরে আমি তো এগুলো রেডার ভেবেছিলাম, এই চলো তো একেবারে স্পিনিং হুইল। তো উপরে যাওয়ার রাস্তাটা কোনটা? এইটা মনে হয় উপরে যাওয়ার রাস্তা। নাই, এইটা থেকে আমরা উপরে চলে এসেছি। এই যে হলো কন্ট্রোল রুম, এখান থেকে আমরা যে কোনো জায়গায় কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে ইয়েলো আর রেড, যেটা ছিল সেটা তো লাগিয়ে দিই, ইয়েলো অ্যান্ড রেড বিম লাগানো আছে। ওকে, এই কন্ট্রোল রুমটা কিন্তু সেই ভালো না, ঠিক বলেছি না? ঠিক বলেছি না গাইস? আর হ্যাঁ গাইস, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। অর্ণব ভাইয়ের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলে আপনাদের সেই লাভ হবে। দেখছো ভাই, বিল্লিও বলছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে, শুধু আপনারাই করবেন না। তুই কি কাজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেছিস? না ভাই, আমি তো করিনি। আমি করছি, দাঁড়াও, কোনটা দিয়ে করবো? আরে তোর মোবাইল নেই নাকি? আরে না ভাই, মোবাইল নেই।
ভাই বেশি কথা বললে কিন্তু এটা ফাটিয়ে দেবো। আরে না ভাই এটা ফাটাচ্ছি ঠিক আছে মাইন্ড ফাটাবো ভাই ইয়ার এর কাছে এত কিছু কেক কি করে থাকে আরে ভাই তুমি ভুলে গেছো আই এম বিল্লি দেখো আমার কাছে অনেক কিছুই কিন্তু আছে তুমি চাইলে কিন্তু আমি তোমাকে 100টা খবর করে দিতে পারি যদি ওরকম করিস না তোকে আমি আর খাওয়াবো না আরে ভাই না ভাই আমি করছি না ভাই একটু আগে এখান থেকে আসলো আরে ভাই আমি গেলাম ভাই তুই ওকে ওদেরকে ওই সিগারেট জিনিসটা দেখা তো গাই এখানে আসার পর আপনাদের এই লালটায় যেতে হবে আর আমি তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আবে ভাই আমি তো জানতাম না এটা হয় আমি ভেবেছিলাম কি তুমি এমনি মিথ্যে কথা বলো আরে ইয়ার তোর কি মনে হয় মিথ্যেবাদী আরে মনে হয় কি 100% আপনি মিথ্যেবাদী এখন বলুন গাইজ এটা আমি কি করব আর কি করার ভাই এটা কেন আমার মতো দেখাচ্ছে মনে হয় এরা আমার বন্ধু আমার ভাই আমার ভাই তুই কতদিন আমি তোকে খুঁজছি কত যাবত ধরে এটারও আমি শ্বাসই করে নিচ্ছি এখানে এটা তো স্পেস তো কি নাক আছে না তো তুই শ্বাস নিবি কী করে ও আমি তো ভুলেই গেছিলাম ভাই আমার ভাই পেয়ে গেছি আর এটা তোর ভাই না এটা রড ও আমার ভাই এটা রড ভাই এটা কি এটা হলো সোনার প্যানেল আরে সোলার প্যানেল আপনি সোনার প্যানেল বলেছেন তুই বলেছিস সোনার প্যানেল ভাইয়া তো ভাই আপনারা কমেন্টে জানাবেন ভাই কি সোনার প্যানেল বলেছে নাকি সোলার প্যানেল বলেছে আমি তো শুনেছি সোনার প্যানেল এখন আপনাদের মতে কি হবে এখন আমি যাই তাড়াতাড়ি এখানে অবস্টিকলস আছে তোমার পা ভাই আমার কপাল ছাড়াচ্ছে বড়ি খারাপ থাকে আর এর ভিতরে আর কিছু দেখার মতো আছে নাকি নাই মনে হয় এইটা নিশ্চয় আমার ভাই হবে আর এটাও রডি তবে আর আমার ভাই কোথায় ওই সাইডে গিয়ে দেখতো তোর ভাই পাওয়া যায় নাকি ওই সাইডে কিছু একটা আছে তো আবার এটা কি এটা তো আমিও দেখিনি আস্তে করে নাম তো ওই এখানে কি এটা আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না এটা পাইপলাইন টাইপের ভাই এটা তো ভিতরে ইনজেকশন ভাই এখানে পড়লে কিন্তু আমার হাত পা আস্ত থাকবে না সাবধানতার সাথে যেতে হবে এইবার আমি এর ভিতর ঢুকবো আর দেখবো এখানে আছেটা কি এই যে দেখো এখানে পাইপলাইন তাড়াতাড়ি যাবে ইয়ার ভাই ভালো কোনো জায়গায় ফেলার আও সালা মার খাতে আমাকে এখানে পাঠিয়েছে আও এখান থেকে যাওয়ার চেষ্টা করবো আও তবে আর আমি এখন যাবো কি করে এখান থেকে যাওয়া যাবে না মনে হয় আই রে আমি একটা কাজ করবো শুয়ে পড়বো শুয়ে পড় আমি চলে এসেছি না ভাই স্পেস থেকে পড়লে আমার হালত একেবারে খারাপ হয়ে যাবে এখন আমি কি করে যাবো তোর কাছে গ্র্যাপলাইন আছে না হ্যাঁ আছে তো ওটার ব্যবহার করে জানা আমি বহু জায়গায় লাগিয়ে ফেলেছি তাহলে তোর কপালে তো খারাপ কেন রে আরে ভাই ছোটোবেলায় ওকে আমি ভুলে কী করে ভগবান আমাকে জন্ম দেওয়ার আগে কপাল খারাপ করে দিয়েছিল মনে হয় হ্যাঁ সেটাই মনে হয় চলো এখন আমি শান্তভাবে যাব আমাকে কেউ কিছু করতে পারবে না আমাকে টয়লেটে ফেলে দিল রে তুই বেঁচে আছিস না এখন যা ভালোভাবে ভাই আমি তো বেরোনোর চেষ্টা করছিলাম আমাকে আবার ধাক্কা মেরেছে यार আমার কপালটা কত খারাপ আপনারা যদি লাইক করেন তাহলে আমার কপালটা অনেক ভালো হয়ে যাবে यार প্লিজ ভাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ বিল্লি বলেছে তো করবেন না মা হয়নি এখন চলো আমি চলে যাই এখান থেকে বেরোনোর চেষ্টা করি এবার আমি গ্যারান্টিড বেরোবো বেরিয়ে গেছি মনে হয় গাইজ আপনারা লাইক করে দিয়েছেন সেই জন্য বেরিয়েছে
কোথা দিয়ে মারবো? এই সাইড দিয়েই মার। আমি ভুলে মারে ফেলেছি। হ্যাঁ এই বাবা, এই ভুলটাকে ঠিক করার একটা সুযোগ পেয়ে গেছি। ও মা, আমার কপাল না সারা জীবনই খারাপ থাকে আর এখন এখানে আর করার মতো কী বা আছে? চল এখান থেকে চলে যা। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। এই স্পেস স্টেশন, তবে এখানে ফাঁকা কেন মনে তো হচ্ছে না। আবে আমার গ্লাইডার কোথায়? হ্যাঁ আমার গ্লাইডার। হ্যাঁ ইয়ে, আবে তোর কাছে সব কিছু থাকে নাকি? তোর কাছে কি আছে? কি এমন জিনিস যেটা তোর কাছে নেই? এ ভাই আমার কাছে 1 কোটি টাকা নেই। তবে আর হ্যাঁ একটা ল্যাম্বরগিনিও নেই। চলো তোর গ্লাইডার দিয়ে স্পেস থেকে নামছিস, তুই মরবি টরবি না? না ভাই মরবো না, চিন্তা নেই। নাকি মরেও যেতে পারি। হ্যাঁ ওই গ্লাইডার ছিঁড়ে গেছে। হ্যাঁ এখন তুই শেষ। আবে ওই যে আমার পৃথিবী। ও এবার আমি আবার চলে এসেছি। ভাই প্লিজ আমাকে এনে দাও ভাই। হ্যাঁ ঠিক আছে যা, দাঁড়া তোকে এখনই আনছি। হ্যাঁ এইটা তো মরফিস সেকশনের ভিতরে এইগুলো। আমার তো বিল্লি খুঁজতে হবে। এই যে আমাদের বিল্লি। এ তুই কি এদেরকে ধরতে পারবি? হ্যাঁ কেন না ভাই, আমার পক্ষে সব। হ্যাঁ চলে গেল তো। এটাকে ধর তো, টেবিলটাকে। হ্যাঁ ধরেছি। হ্যাঁ বলো। দাঁড়াও এটাকে একটু সোজা করে দিই। নে হয়ে গেছে টেবিল সোজা। ভাই তুমি কি সব কিছু ধরতে পারো নাকি? হ্যাঁ সব কিছু মানে সব কিছুই ধরতে পারবো। এই ক্যাননের মাধ্যমে না আমরা একটা কাজ করবো, এই রোবলক্সের মধ্যে সব থেকে উঁচু বিল্ডিংটাই চড়বো, মানে উঁচু সিঁড়িটাই চড়বো। তবে ইয়ার আমার কপাল এত খারাপ কেন ইয়ার? ভাই তোর কপাল এমনিতেই খারাপ, তোর কপালের কোনো জবাব নেই। এখন যদি আমরা স্টিয়ার্স এমনি চড়তে যাই না অনেক সময় লাগবে, কিন্তু এখন যদি আমরা এইভাবে যাই তাহলে আমাদের বেশি সময় লাগবে না। কেন রে? এই কারণে এইভাবে আমরা গেলে না তাড়াতাড়ি পৌঁছে যাব। এটা হলো রোবলক্সের টপ হাইট। এটা আজ পর্যন্ত খালি কয়েকজন লোকই করতে পেরেছে, যেটা এই র্যাগডল আলটিমেট উইশের ভিতরে বানানো আছে। চাইলে আপনারা আমার মতো সাজতে পারেন। ওখানে দেখুন আমার সেকশন আছে। আবে আর পড়ে গেলাম। আমার কপাল সত্যি অনেক খারাপ, কারণ তুই নিজেই একটা খারাপ আর তোর কপাল তো আরো খারাপ। ওই সাইডে যাওয়ার চেষ্টা করছি। এইভাবে থাকলে না কেমন জানি গোজা চতুর ফিল হয়। দেখো এই যে একটু আগে তো দেখলাম নাই। আমাদের উঠতে অনেকটাই সময় লাগবে, তাই বসে থাকো। হ্যাঁ মা এসেছে, আমি পারি না। আপনারা এখন ভাবছেন যে আমি ভাত রান্না করব। ও তাড়াতাড়ি করো, আমি পারি না।
গাইজ আমি চলে এসেছি। আর গাইজ আমিও চলে এসেছি। কেন তুই কোথায় গেছিলি? আরে বাবা আমি তোমার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম। তুই সত্যি বিল্লি 1 নম্বরের গাধা। এই যে দেখো এই কংগ্রাচুলেশন ইউ ক্লাইম মোস্ট পয়েন্টলেস ল্যাডার ইন রোবলক্স। দেখেছো মানে সব থেকে লম্বা না কিন্তু পয়েন্টলেস। আমরা পেরেছি। হ্যাঁ আরে আমার হাত পিছলে গেছে। তবে यार ও মা এটা আবার কি? তুমি বেলুন নাকি? কেন রে এটা কি করবি? আরে ভাই বলতে গেলে এই বেলুনটা আমার কাছেও আছে। চলো তোর কাছে সব কিছুই আছে নাকি? দেখা তো বেলুন কোথায়? এই যে। আবে यार এতক্ষণ আমরা পেরে যেতাম, তুই শুধু বেলুনটা ধরলেই হয়ে যেত। আরে আই এম সরি ভাই। চলো একটা কাম করি, রকেটে চড়ি। কি রে রকেটও আছে? হ্যাঁ রকেট তো থাকার তো কথা। এখন কোথায় আছে সেটা খুঁজতে হবে। কেন রে রকেট আবার খুঁজতে হয় নাকি? এখানে যদি তুমি যাও না এটার উপরে, তাহলে তোমার অবস্থা সেই খারাপ হবে। হ্যাঁ দেখো এটার উপরে তোমাকে গিয়েই দেখাচ্ছে। এটা দেখেই বোঝা যাচ্ছে মিক্সার গ্রাইন্ডার। এখানে গেলে তোমার হালত গ্যারান্টি টাইট হবে। কেন রে এটা কি অনেক ডেঞ্জারাস? ভাই তোমাকে কি বলবো, এখানে 100 জন মানুষের মৃত্যু এইভাবেই হয়ে গেছে যে ওরা পা পিছলে পড়ে গেছে। যেমন আমি টর্নেডো। আবে কি রে ঘূর্ণিঝড় হয় নাকি? হ্যাঁ মাঝে মাঝে হয়তো। এই দেখো এখানে বাসন আছে, এটার ভিতরে যদি তুমি দাঁড়িয়ে পড়ে যাও না তাহলে তুমি অন টপে চাপ দিবে, তাহলে তুমি বেঁচে যাবে। আর হ্যাঁ ভুলেও কিন্তু ওখানে দিও না, টর্নেডোর কাছে। মা কে না ভাই আমি টর্নেডোর কাছে চলে গেছি। আর হ্যাঁ ভুলেও কিন্তু ট্র্যাম্পোলিনের ভিতরে কিন্তু ভুলেও যাবে না চাইলেও, কারণ দেখো এটা অনেক উপরে ঝাঁপ মারে। আউ মা বাচ্চাও আমাকে কেউ তোমার সাথে এরকমই হয় यार। চলো টর্নেডো। কেউ বাঁচাও আমাকে। এই ভাই এখন ট্রেন এসেছে। কেন রে ট্রেনে কি হবে? আরে ভাই তুমি কি জানো না ট্রেনে কি হয়? হ্যাঁ ট্রেনে অ্যাক্সিডেন্ট করে মানুষ আর মারা যায়। আর হ্যাঁ এটাতে মারা তো যায় না কিন্তু নিশ্চয়ই আরে মাই মরে যায়, ব্যথা পায় অনেক। यार আমি আবার টর্নেডোর ভিতর ঢুকে গেছি। এক্সিট টর্নেডো করলেই আমি বেরোয় যাবো। এখন দেখো আমি রেল ট্র্যাকের উপরে আছি, তাই আমার কোনো ভয় নেই। আর যদি আমি রেল ট্র্যাকের বাইরে যাই তাহলেই আমার ভয় আছে। যেমন এখন আমি এইটার ভিতরে গেছি। यार ভাই বেঁচে গেছি একটুর জন্যে। কেন রে ট্রেনে কি বেশি ব্যথা লাগে নাকি? এই ব্যথা মারলে আগে মানে পুরো আনলিমিটেড ব্যথা, আনলিমিটেড তরকারির মতো। আমি কোথায় চলে এলাম? আমি কোথায় আন্ডারগ্রাউন্ড চলে এসেছি মনে হয়। ভাই আমার দাঁড়ানোই মনে হয় জীবনে সব থেকে বড় ভুল ছিল। আমার মা আমার মুখ, আমার মা না সরি মা আমার মুখ হ্যাঁ এবার ঠিক আছে। চলো চলো এবার আমি তোমাকে আরও জিনিসও দেখিয়ে দিই। যেমন আমাদের কেক ফ্যাক্টরিটা যেটা ওই সাইডে আছে, এখন আমি যাব না। এই যে এই ক্লাউডটা দেখছো না, এইটা একেবারে সেফ, এখানে গেলে তোমার কিছুই হবে না। কেন রে বিদ্যুৎ পড়ে না নাকি? আরে না ভাই বিদ্যুৎ কি এখানে তো কিছুই পড়ে না। এখানে শুধু 1 ফোঁটা পড়ে, বাজ পড়ে। ভাই বাজ পড়লেও তোমরা না ব্যথা লাগে यार। আরে আমি বলে দিচ্ছি আমি কিন্তু কখনো মরি না। কেন রে তোর কি না মরার এই নিয়ে রেখেছিস পিএইচডি? আরে না ব্যাপারটা হলো কি যে আমাদের কাছে আনলিমিটেড হেলথ আছে। তো গাইস বিল্লি আমাদের একটি এখনই জিনিস শেখালো যে ও যখন শুয়ে থাকে ওর উপরে বিজলি পড়লেও ওর কিছুই হয় না। যেমন একটু আগে ওর বুকে পড়লো, এটার সাথে ওর কিছুই হয়নি। আর হ্যাঁ আমরা ওকে ধরেও কন্ট্রোল করতে পারবো। যেমন এই যে আমি এটাকে এরকম টান দিলাম, ও এখন নড়লো। এই দেখো আমি ওর মাথার ধরে টান দিলাম, ও এখন উপরে উঠে গেল। আরে ভাই ওরকম করো না, ওই ব্যথা লাগে। ও সরি।
তো গাইস আমি আপনাদের আরও একটা জিনিস দেখাতে চাই। এই যে এই স্লাইডটা দেখছেন না, এটা মোটেও ভয়ঙ্কর নয়। এখান থেকে শুধু আপনারা একটু পা পিছলে পড়বেন আর আপনাদের হাড্ডি গুড্ডি সব ভেঙে আপনি মরে যাবেন এইভাবে। মা। আর হ্যাঁ, ভুলেও কিন্তু হারামি মানুষদের সামনে গিয়ে পড়বেন না, নাহলে কিন্তু আপনাদের এই জিনিসটা দিয়ে না এরকমভাবে ধরে টয়লেটের ভিতর ফেলে দেবে। ওই টয়লেটটা কোথায় আগে সেটা তো দেখা। আচ্ছা দেখতে চাও? দেখাচ্ছি দাঁড়াও। এখানে দূর না দেখছো না, এইগুলো তো জীবাণু উঠবে না, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এই যে সেই টয়লেটটা মহাখলিফা টয়লেট। এটাকে মহাখলিফা নাম এই জন্য দেওয়া হয়েছে কারণ এটা আও এই যে দেখো ল্যাডারটা, আমি এটাকে সর্বপ্রথম টেনে হিচড়ে এইটা কে আমাকে মারছে আর ও দোল না, এইটা আর একেবারে এইখানে নিয়ে রাখে দেবো। হ্যাঁ, এখন আমি এটার অন টপে যাব। আমরা বিশেষ করে টয়লেটটা ময়লা ফেলানোর জন্য ব্যবহার করি, আর মাঝে মাঝে ময়লা ফেলতে গিয়ে অনেক মানুষ মারাও খায়, মানে মারাও যায়। যেমন এই যে দেখো, এইটা আমি ধরলাম আর একটু কাছে আনলাম, কাছে এসো আর ফেলে দাও। ঠিক আছে, এবার তো নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে আমরা ময়লা কোথায় তাই ফেলি। আর মাঝে মাঝে এখানে ময়লা ফেলতে গিয়ে মানুষ পা পিছলেও এরকম হয়ে যায়। ভাই আমাকে কেউ বাঁচাও, আমি শ্বাস নিতে পারছি না। এখানকার আবার গন্ধটা অনেক খারাপ। আরে আর সরি আর আমি গুয়ের পানিতে পড়ে যাব। ভাই আমাকে কেউ বাঁচাও। হ্যাঁ সরি, আমি গুয়ের পানিতে পড়ে গেছি। শালা তোর গুয়ের পানিতে পড়ে গেছিস, এখন গোসল কোথায় করিস? ভাই গোসল কোথায় আর করবো, গোসলের কোনো খানাই নেই। তার মানে কি রে? গানে তোরা গোসল করিস না? হ্যাঁ গোসল মাঝে মাঝে করি, পুরো 100 বছর পর। 100 বছর পর গোসল করলে না যে কি শান্তিটাই না পাওয়া যায় ভাই, তুমি জানো না? হ্যাঁ, এইটা ব্যবহার করলে তোমরা আরো তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর তাড়াতাড়ি পৌঁছাবে কিন্তু ভগবানের কাছে। আমার কপালটা কত খারাপ। ওই যে দেখছো না, ওইখানেই আমরা গোসল করি মাঝে মাঝে, কারণ ওই জায়গাটা অনেকটাই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ না, ওয়ার্নিং ভেরি ফাস্ট সুইং। দেখো এটার উপরে বসলে না, এটা একেবারে সাধারণ ভাই, এটা দিয়ে কিছুই হবে না, কিন্তু যখন আমরা এটাকে একবার চালাবো সেই সময় আমাদের অবস্থা এরকম হবে। ভাই আমার মাথা ঘুরাচ্ছে, ভাই আমাকে বাঁচাও। আর মাঝে মাঝে তো এরকম ভাবে পড়ে যায়। ভাই তোরা কাপড় কোথায় দিস? দেখাচ্ছি আমরা কোথায় কাপড় দিই। হ্যাঁ অ্যাকসেপ্ট। এই দেখছো এই কাপড় ধোয়ার মেশিনটা? হ্যাঁ এই যে দেখছো এই জায়গাটা, এইখানেই আমরা কাপড় ধুই। আর মাঝে মাঝে কাপড় ধোয়ার সময় আমরা যখন এর ভিতর ঢুকে যাই তখন আমরা পা পিছলে মরে যাই, অনেক খারাপ অবস্থা এর ভিতর ঢুকলে, যেমন এখন আমার হচ্ছে। ভাই কেউ বাঁচাও আমাকে, ওই মরে গেলাম ইয়ার। তোর কপাল দেখি অনেকটাই খারাপ। এই পুরো পৃথিবীর ভেতর কোনো জিনিসই খারাপ নয়, সবই খারাপ। দেখো ভাই, এর ভিতর ঢুকলে আপনারা সিধা এর ভিতরে মরবেন। আর হ্যাঁ, রেল লাইনের রাস্তার ভিতরে কিন্তু মাঝে মাঝে অনেক তাড়াতাড়ি ট্রেন চলে, আর কোনো ট্রেন কিপার না থাকায় না এনেও অনেক বেশিই ট্রেন চলে, আর অনেক মানুষ মারাও গেছে এখানে। অন টপ দেখতে যেহেতু পারছো যে এখানে একটা নল আছে, আর আমরা এই নলের উপরে উঠে পড়েছি। আর হ্যাঁ, এখানেই কিন্তু আমরা গোসল করি। আর গোসল করতে গিয়ে ডুবেও যায় মাঝে মাঝে। কিন্তু হ্যাঁ, আমি হলাম বিল্লি, সেই জন্য আমি হই না, মানে আমি বেশি ভাসতে পারি। আর যখন আপনারা এর ভিতরে এরকমভাবে ডুব যাবেন তাহলে আপনারা সুইমিং হয়ে যাবে, কারণ এই নলটা এতটাই বড় 7 জন্ম লেগে যাবে আপনাদের এটা কমপ্লিট করতে। 7 জন্ম না একটু কম হয়ে গেল মনে হয়।
আর আপনারা যখন রিল্যাক্স করতে চাইবেন তখন এই হাঁসেটার উপরে চলে যাবেন, দুলতে দুলতে আপনার 4-5 বার বমিও হয়ে যাবে। ঠিক আছে না? এইরকম জায়গায় হলো আমরা বাস করি। এটা কেমন জায়গা ইয়ার ভাই, সত্যি তোর লাইফটা অনেক খারাপ। এই খারাপ লাইফের ভিতরে নিজেকে মানিয়ে নিতে হয়, বোঝো না? আমার নাক নেই বলে কি আমি শ্বাস নিতে পারি না? হ্যাঁ, তুই তো নিতেই পারিস না ভাই। এত বড় অপমানটা করতে পারলে তো করবো না? তোকে তো দেখতেই একেবারে অপমান করতে মন চায়। তা করি না বেশি। হ্যাঁ ভাই, বেশি করো না এখন ভাই। আর আমার এই জায়গাটা মোটেও পছন্দ না, জানো? এই ট্রেন লাইনের কাছেই অনেক বেশি পরিমাণে ঘূর্ণিঝড় হয়। এখন যতটা সম্ভব তাড়াতাড়ি স্টেশনের ভিতরে ঢুকতে হতো। এই ট্রেনগুলোর মাঝে কিন্তু নিচে কিন্তু জীবাণু আছে, তাহলে তোমাকে এরা নিয়ে যাবে নিজের গুহায়, আর গুহার ভিতরে একেবারে মেরেই ফেলবে। তাড়াতাড়ি আমি এখান থেকে পালানোর চেষ্টা করি। ভাই তাড়াতাড়ি পালাও, ট্রেন স্টেশনের ভিতরে যেতে হবে। হ্যাঁ, ঢুকে গেছি। এটা ট্রেন স্টেশন না, র্যাগডল সেন্ট্রাল। এখানে হালকাখানি জায়গা আছে, আর এর ভিতরে তোমাকে মানিয়ে নিতে হবে, কারণ এখন ঘূর্ণিঝড় আসছে। আর এর ভিতরেও একটা সাইড আছে যেটার ভিতরে আমরা ঢুকতে পারবো মনে হয়, কারণ মাঝে মাঝে এই সেন্টারটা বন্ধ থাকে। টিকিট কাউন্টারে বেশি মানুষ থাকে না, চাইলে আপনি নিজেও বিক্রি করতে পারেন টিকিট। কিন্তু হ্যাঁ, আমি বিল্লি বলে আমাকে কেউ দিয়ে আমার কাছ থেকে কেউ কিছু কিনবে না, কারণ আই এম বিল্লি। এখন আমার মতো তো টর্নেডো চলে গেছে। ইয়েস, আমি এখন একটু রেল লাইনে হেঁটে আসবো, এরকম ভাববেন আর এরকমভাবে মরে যাবেন। কি বলেছিলাম, এরা আপনাকে নিজের গুহার ভিতর নিয়ে যাবে। দেখেছো আমি কেমন আটকে গেলাম? ভাই তোর জীবন তো সত্যি অনেক খারাপ ইয়ার। আর কি বলবো, চলো এখন এখান থেকে বাড়ানোর চেষ্টা করি। দেখছো এখন এখান থেকে একটা গাড়ি গেল। এখন যদি আমি এখানে থাকতাম আমি গ্যারান্টি নিতাম। ভাই তোর ভবিষ্যৎবাণী দেখি একেবারে মিথ্যা হয়ে গেল। আমাকে নিজের গুহায় নিয়ে গেছে রে। আমি উঠতে পারছি না ভাই, আমাকে হেল্প করো ইয়ার। হ্যাঁ ঠিক আছে, আমি তোকে হেল্প করছি। ভাই মাথা কেন উঠিয়ে দিলে? আমি তো এখন এবার গ্যারান্টি দেবো। মরে গেলাম ইয়ার, বাঁচা। আমার অবস্থা একেবারে পানি কম চা হয়ে গেছে। দেখো এইটার কাছে কিন্তু জীবনেও আসবে না, নাহলে তুমি মার খেতে খেতে মরে যাবে, তোমার মরতে মরে যাবে। আবে ইয়ার, এটাকে স্টার্ট করো। দেখো এইটা হলো একটা গর্ত, আর এর ভিতরে তুমি যেতেও পারবে, কিন্তু হ্যাঁ ভুলেও কিন্তু পা পিছলাবে না, যেমন আমি এখন পিছলে গেলাম। ভাই তো কপাল তো অনেক খারাপ। ব্যথা লাগে। তোমাকে ডাইরেক্ট টয়লেটের ভিতর ফেলে দেবে মনে হয়। এ মা আবে, আরে না, আবে यार খেয়েছে। এখন যতক্ষণে না এলিয়েনের লেজার যাচ্ছে ততক্ষণ আমরা নামতে পারবো না। ওকে চলেও গেছে। দেখো এলিয়েনের স্পেস স্টেশনে তো আমি আপনাদের নিয়েই গেছি, এখন আর কি দেখাবো? ও হ্যাঁ, আমরা তো আপনাদের আর্টিফিশিয়াল পিরামিড দেখাইনি, আমি আটকে গেছি। আরে यार, এখান থেকে বেরোতে হবে। সরি, বেরোনো যায় না এই অবস্থায় বেরোনো প্রায় অসম্ভবই হয়ে পড়ে। বেঁচে গেছি। যদি আপনার কাছে গোদর শক্তি থেকে থাকে তাহলে আপনারা অনেক সহজেই দিতে পারবেন, যেমন এখন আমার কাছে গোদর শক্তি। চলে এসেছি। আমাদের এখানে না মোটেও কিন্তু পিছলানো যাবে না। আর ওই যে জিনিসটা দেখছো না, আরে কোথায় গেল? একটু আগেই তো এখানে ছিল। ওই যে দেখছো না, ওইটাই হলো আমাদের পিরামিড। কিন্তু এটা অর্ধেক কেন? ও এই যে এইবার হয়েছে। দাঁড়াও, আমি আপনাদের আমার পিরামিডের সামনে গিয়ে দেখাচ্ছি। এটা হলো আমাদের ওল্ডেস্ট গোল্ড পিরামিড। এই পিরামিডের থেকে বড় পিরামিড আজ পর্যন্ত তৈরি হয়নি। পিছলাবেন না কিন্তু এখানে, যেমন আমি পিছলেছি। এখন আমি মরবো। পিরামিড পার হয়ে কিউব বক্সের উপর পড়েছি। আমার সাথে সবসময় এরকম হয় यार। আপনারা উপরে যদি একেবারে যেতে চান তাহলে আপনাদের
র্যাগডল হতে হবে। আপনাদের এইভাবে যেতে হবে, একেবারে বড় বড় করে হবে। আমি একটু বেশি উপরে চলে এসেছি। না আবে আমি স্পেসে চলে এসেছি। হ্যাঁ, আপনারা এইভাবে স্পেসেও আসতে পারেন। ওরে ভাই তুই স্পেসে চলে এসেছিস, তাড়াতাড়ি নাম। সরি আর এখান থেকে নামার চেষ্টা করতে গেলে অনেক কষ্ট করতে হয়। আমি এখন ইউএফওর উপরে উঠে গেছি। এখন আমাকে ওই জায়গাটা খুঁজতে হবে যেটাকে বলা হয় দ্য হাগাহাগি। কোথায় গেল সেটা? ওই যে ওইটার পাশেই হয়। আবে यार এত ঘুরিস না यार, আমার মাথা ঘুরছে। এখন আমার ব্যবহার মনে করতে হবে গ্লাইডার। আমি গ্লাইডার ব্যবহার করি। আর এখন আমি আপনাদের এই জায়গাটা দেখাতে চলেছি, যে জায়গাটা আমার ফেভারিটের মধ্যে একটু আসে। দেখো আমি এখানে তো চলে এসেছি। এখন এখানে আপনার কোনো কাম থাকে না, এখানে আপনারা শুধু বুমার্যাং করতে পারেন। আর হ্যাঁ, মরেও যেতে পারে, কারণ বুমার্যাং অনেক ডেঞ্জারাস। আমি কিছুই দেখতে পাচ্ছি না ভাই, আমার মাথা ঘোরাচ্ছে। আর প্লিজ ভাই এখান থেকে পাপ মোটেও পিছলাবেন না, যেমন এখন আমি পিছলাচ্ছি। ভাই দেখো মাত্র 1 পিক্সেলের সমস্যা এখানে। যদি আমার এই পিক্সেলটা না থাকে আমি গ্যারান্টিড পড়ে যাবো। আমার একটা অলরেডি বাইরে পড়ে রয়েছে। এখানে না একটা আরেকটা জিনিস ছিল যেটাকে দেখা, ওই যে দেখো ওই বিল্ডিংটা, ওখানে যাবো। চলো দেখো এটা কিন্তু এটা পয়েন্টলেস বিল্ডিংটা থেকে না অনেক। চলো এটার উপরে নামবো। ও বাবা, এখানে কিন্তু ঘুরেও আসবেন না, তাহলে আপনাদের সাথে এরকম হবে। হ্যাঁ, আপনারা বড় হয়ে যাবেন। এখানে আপনারা চাইলে বাস্কেট বলও খেলতে পারেন, আর চাইলে নিজেকে ক্যাননের ভিতরে পুড়ে অন টপ করতে পারেন। বিশেষ করে আপনাদের মরার জন্য এটা তৈরি করা হয়েছে। ও এটা ফুলের টপ। আপনারা চাইলে এখানে হাইড অ্যান্ড সিক খেলতে পারেন, কিন্তু হ্যাঁ আপনারা এখানে গ্যারান্টি ধরা পড়ে যাবেন, কারণ আপনাদের নাম এখানে শো হবে। আর আপনারা যদি চান যে আপনারা এখানে এটা উপরে যা, হ্যাঁ হবে আর বাঁচাও। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলিনি। আরে ভাই আপনি কথা বলুন ইয়ার, আমি মরে যাচ্ছি এখানে, আর আপনি এখনো কথা বলার পিছনে পড়ে রয়েছেন। তারা বেশি কথা বলে কিন্তু মেরে ফেলবে। হাই মানো না, আমরা না মাঝে মাঝে এই কাচ্চাটাগুলো চুপ। হ্যাঁ ঠিক আছে ভাই, শোনো গাইস, এইখানে এ হলো বিল্লি, আর এই বিল্লিটা না সেই বড় গাধা কেন বললো ইয়ার? আমি দেখো না এখন কাঁচরা সাফ করছি। ভাই তুই ডিমের ভিতরে পাথর কেন দিচ্ছিস? আর ওটা মাই ফ্যাশন এই ইয়েলে আবে ইয়ার, মনে হচ্ছে এটাকে ডাস্টবিনেই ফেলতে হবে, মানে টয়লেটে। সেটা তো এইগুলো জিনিসটা টয়লেটে ফেলিস, মাঝে মাঝে ওখানেও ফেলে দিই, কিন্তু হ্যাঁ টয়লেটে ফেলতে বেশি মজা লাগে। আমি হলাম এখানকার কাঁচরাওয়ালা। ও সেই জন্য তো ভাবি তুই সবসময় তোকে কাঁচরার মতো কেন দেখায়? তাই এরকম অপমান। হ্যাঁ আমি এখানকার বড় আমি এখনো এখানকার বড় মানুষ হতে পারিনি, কিন্তু হ্যাঁ কাঁচরাওয়ালা ঠিকই হয়েছে। দেখো ওটা এখন ভিতরে আছে, আর এখন ওটা স্ম্যাশ হচ্ছে। হ্যাঁ যদি আমি বেশি ভালো কথা বলি তাহলে আপনারা ইসের ভিতর যেতে পারেন, আর এখানকার জায়গাটাকে সুন্দর বানাতে পারেন। এই র্যাগডল প্লেসটা না অনেকটাই ভালো ছিল 101 কিন্তু যখন এটা প্লেয়াররা খুঁজে পায় তখন এটাকে এত খারাপ বানিয়ে দেয় এই প্লেসটাকে আর টুরিস্ট প্লেস হিসেবে বলাই হয় না।
হ্যাঁ, আপনারা মানছেন যে এটার আগে টুরিস্ট প্লেস ছিল না, কিন্তু হ্যাঁ এটা আগে টুরিস্ট প্লেসই ছিল। আর আমার বিল্লি মানে আমার কাম হলো এই টুরিস্ট প্লেসটাকে পরিষ্কার করা। আমি বাবা বাবা তো ওই জায়গা, ওই যে দোকানে। হ্যাঁ, আমার নাম হলো বিল্লি, আর আমি এখানকার সব কটা পরিষ্কার করি। এটা কিন্তু বেশি ফাস্ট নয়, সেই জন্য এটাতে বেশি মানুষ চলে না, আর আমি মানুষকে চড়তেও দিতে পারি না। এই দেখো এত বড় বড় পাথর, এগুলো মানুষ ফেলে দিয়ে যায়, আমার অনেক খারাপ লাগে, কিন্তু যাই হোক। তো ভাই বিল্লির পাঁচটা আপনারা শুনেই ফেলেছেন। এখন যদি আপনাদের বিল্লি আরে আর তুই 2 মিনিট কি চুপ করে থাকতে পারিস না? আরে আর ব্যথা লাগলে আমি কি করতে পারি? তা আপনারা যে বিল্লির পাস শুনে যদি আপনাদের একটু দুঃখ লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশনে স্যাড ইমোজি স্প্যাম করুন। ভাই তুই তো টয়লেটটাকে গুড নোংরা করে দিলি। এমনিতেই এই টয়লেটটা আগে কেউ বানাতো না, মানে বানাইও নি। এই টয়লেটটা কে বানিয়েছে সেটা তো বল। তারপরে ভাই এটা ক্রিয়েটারও তৈরি করেনি, এই টয়লেটটা কোন জন একটা প্লেয়ারে তৈরি করেছিল, যে প্লেয়ারটা ভালোই খেলতো, গেমটাকে একটু আমার মতোই পরিষ্কার করতো, মানে ওর কামও ছিল পরিষ্কার করারই মতো। তার নাম হলো ওই যে ক্রাশ ডল। কিন্তু ক্রাশ ডল কয়েকদিন পর রিমুভ করে দেওয়ার কথা বলা হয়েছে, যে ক্রাশ ডল রিমুভ করে দেবে, মানে আমার যে একমাত্র বন্ধু ছিল সেটাও এখন চলে যাবে। আর তোর দেখি কপালটা খুবই খারাপ, এখন সব কাম আমাকেই করতে হয়। আর এটা একটা টুরিস্ট প্লেস হওয়ার কারণে আমার কাম হলে টুরিস্ট প্লেস। আরে মা বাবা দোকানে সত্যি কথা, আমি খালি দিয়েছি, এমনি করেছিলাম মজা করে। তো দেখুন বিল্লি এত ভালো করছে, এইটার জন্য একটা লাইক তো করতেই পারেন। তো এখন আমি আপনাদের আরো জায়গা দেখাচ্ছি, এই জায়গাটাতে ভুলেও আসবেন না, কারণ এটা একেবারে বেকার জায়গা। না দেখে মারলো ইয়ার, আরে আমি তো ওয়ার্ল্ড থেকেই বেরিয়ে গেলাম। আমাকে ওয়ার্ল্ডের ভিতর তাড়াতাড়ি যেতে হবে। কেন তুমি রিসপন হও না? আমার যতক্ষণ না আমার ক্রিয়েটার যতক্ষণ গেম থেকে বেরোবে, যদি আমার ক্রিয়েটার গেম থেকে বেরিয়ে যায় তাহলে আমি রিসপন হয়ে যাব। ও তার মানে আমি ভাই প্লিজ গেম থেকে বেরিও না। এই জং লাগা টাওয়ারটার ভিতরে না ভুলেও যাবেন না, কারণ এখানে কারেন্ট ধরার সম্ভাবনা বেশি থাকে। এখন আপনাদের এখানের উপরে ঢুকতে হবে। এই জং লাগা টাওয়ারটার উপরে আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। হ্যাঁ আমিও 6-7 ফ্যান। আপনারা যারা 6-7 ফ্যান তারা সাবস্ক্রাইব করুন, আর যারা 95 ফ্যান তারা লাইক করুন। আরে ভাই তুই একটু তাড়াতাড়ি উঠাবি নাকি আর? আরে ভাই উঠাচ্ছি তো, অনেক সময় লাগে। এই টাওয়ারটা ঠিক করতে হয়, এই টাওয়ারটা ঠিক করার জন্যই আমাকে রাখা হয়েছিল, কিন্তু তারপরে তো আমি ময়লা পরিষ্কার করার কামে লেগে গেলাম। এই টাওয়ারটা তারপরে অনেকগুলো জং লেগে গেল, আর কেউ এটা ঠিকও করলো না। তারপরে আমি এগুলোকে আজকে ঠিক করতে এসেছিলাম তোমার সাথে। এটা কত উঁচু রে? বেশি উঁচু না, শুধু ওই যে
ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং এর থেকে একটু উপরে, ওই যে দেখতেই পাচ্ছ ওয়ার্ল্ড টলেস্ট ল্যাডার, পয়েন্টলেস ল্যাডার থেকে একটু খালি উপরে। এই যে এইখানে আমাকে ঠিক করতে হবে। গাইস ঠিক করার পর আপনাদের সাথে দেখা করছি। ওকে আমার ঠিক করা শেষ, এখন চলো নিচে নামা যাক। নিচে নামবি কি করে? আরে অবভিয়াসলি গ্লাইডারের সাহায্যে। আবে আর গ্লাইডার ক্র্যাশ করে গেছে, শেষ। এটা শুধু ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং, ওয়ার্ল্ড টলেস্ট পয়েন্টলেস, ওইটার থেকে খালি 3 মিটার ছোট আছে। এবার তুই এটার ভিতর ঢুকতে চেয়েছিলি না? আরে ভাই এটার ভিতর ঢুকলে তাড়াতাড়ি পৌঁছাতে যায়, কিন্তু অনেক মরামরি করার পরে আমার ব্যথা লাগে অনেক বেশি। আউ ওখানে দেখতেই পারছো এখানে ইউএফও আছে। ওটাকে ইউএফও না, ওটাকে ইউএফও বলে। তো গরম জল দাও। তো কারা কারা শীতের সময় স্নাক গোসল করা আমাকে বলবে কমেন্টে। কেন ভাই এত কিছু যেহেতু কমেন্ট করছেনি, দেখবে একটা সুপার হিরো জিনিস, এই যে একটা সুপার হিরো জিনিস, এইটা হলো একটা সুপার হিরো জিনিস। ভাই তোর পড়া জিনিস একটা সুপার হিরো না? আরে ভাই আর কি বলবো, আমার কামই হলো পড়া। কি ওয়েট আ মিনিট, এটা কি? এটা তো এদারও अबे यार রে, এই যে আমার সেই বন্ধুটা ক্রাশ টেস্ট ডামি, এটা কি আমার কামই করতে এসেছে? ভালো ক্রাশ টেস্ট ডামি। আরে ভাই ওটা তোর বন্ধু না। আরে না দেখতে পারছো না, এটা ক্রাশ টেস্ট ডামি। আমার ক্রাশ টেস্ট ডামি। আমাদের কামটা ভুলে গেছিস তুই? আমি আর এটা কি রে ভাই, কোথা থেকে চলে যেতে সরে এখান থেকে। আরে ক্রাশ টেস্ট ডামি, তুই আমাকে ভুলে গেলে নাকি? আর তুই আমাকে ভুলে যেতে পারিস না? তোকে আমরা নিয়ে কত মেরেছি। আরে কে ভাই আমাকে ছেড়ে দে यार। চলো টয়লেটের ট্যাঙ্কি কোথায় কাটে না? তুই আমার ক্রাশ টেস্ট ডামি, তুই আমাকে ভুলে গেছিস মনে হয়। দাঁড়া চিন্তা নেই, আমি তোকে টয়লেটের ভিতরে ফেলে তোকে মনে করিয়ে দেবো যে আমাদের কামটা কি ছিল। কে ভাই এটা পাগল না নাকি? আবার ওটা ক্রাশ টেস্ট ডামি না, না ভাই এটা আমারই ক্রাশ টেস্ট ডামি, যার সাথে আমি কাজ করেছিলাম এত বছর। আরে শালা ওরে यार ভাই আমাকে ছেড়ে দে यार, আমি একটু টয়লেটে যাব না। আমি শেয়ার করি চলে। হ্যাঁ এবার মনে পড়েছে, ওকে ও ফ্লাশ হয়ে গেছে মনে হয়। ওকে ও কোথা থেকে আমার মনে আছে, মাঝে মাঝে টয়লেটও সাফ করতে নেমেছি। এই যে এখান থেকে গ্যারান্টি আসবে। ও দাদা হ্যাঁ আমার আগে ছোটকে করে দাও। এই দাঁড়াও, এটা তো বেশি না, এটা হলো মলি। দুজন কাম করতে হলো উইন্ড মিলে। তা উইন্ড মিলে বেশি ভালো কাম করতে পারেনি বলে এদেরকে রিমুভ করার কথা বলা হয়েছে। জানি না এদেরকে রিমুভ করবে নাকি, এমনিতে ওরা কাম ভালো করতো না। কিন্তু ভাই আমার ক্রাশ টেস্ট ডামি, ও আমার ফেভারিট মানুষ ওটা। কারণ ক্রাশ টেস্ট ডামির সাথে আমি কত কাম করেছি আমি নিজেও জানি না। আই রে মা মেরে দিল রে, মরে গেলাম। তার মানে তুই এইভাবেই ওর ভিতরে আটকেছিলি না? রে ভাই আমি এইভাবেই আটকেছিলাম। এই যে হলো সেই উইন্ডমিলের ভিতরটায়, যের মাধ্যমে আমরা ভিতরে ঢুকতে পারবো। দেখেছো উঠে গেছি। আর এখন এখান থেকে নামার জন্য আমাদের শুধু এই ল্যাডারটাতে উঠতে হবে। এই ল্যাডারটাতে উঠতে হবে। তার থেকেও সহজ কাম কি জানো? এটার ভিতর ঢুকে যাওয়া। শুধু এটাতে ব্যথা বেশি লাগে। এটা দেখছো না, এটা হলো বল মেশিন 2000। এইটা আমি আর ওই কি জানি নাম, হ্যাঁ ক্রাশ টেস্ট ডামি, আমরা দুজন মিলে একসাথে কত কষ্ট বানিয়েছিলাম। আমরা দুজন একসাথে বানিয়েছিলাম। আউ
এই বল মেশিনের ভিতর আমরা একটা বলের ভিতর ঢুকে পড়ি। আর এখন আমরা এই বলের ভিতর জন্ম নিয়ে গেছি। এখন এটা থেকে আমরা যদি এরকমভাবে ঘুরি তাহলে আমরা এখানে এইভাবে চলে আসবো। এটা আবার ভালো লাফায়ও। এটা দিয়ে আমরা আগে কত যেহেতু আমরা প্রথমবার এটাকে ট্রাই করছিলাম তখন আমরা এটা দিয়ে কত বিল্ডিং ভেঙেছি। বিশেষ করে এই ক্যাসেলটাকে আমি অনেক বেশি নিয়েছি। আর আমার বন্ধুটা দেওয়াল ভেঙেছে। কিন্তু ভাই ক্রাশ টেস্ট ডামি এখন আমার কথা মনে নেই। আবে यार ওটা ক্রাশ টেস্ট ডামি নয়, তাহলে ওটা কে यार? আর ওটা একটা নর্মাল হিউম্যান। কি তাহলে আমার ক্রাশ টেস্ট ডামি কোথায়? আরে यार হচ্ছেটা কি? আর আমার ক্রাশ টেস্ট ডামি কোথায়? আমি এটার ভিতর থাকতে পারবো না। আমার ক্রাশ টেস্ট ডামি। গাইস বিল্লির জন্য একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো শেখার পারা, সি ইউ নেক্সট টাইম, গুড বাই।